এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি শ্রীরামপুর গঙ্গা চান করতে। আমি ওই একটু জল নিয়ে নেবো, সুমন করবে চান মেনলি, তো সেই কারণে আর কি বেরিয়ে পড়লাম। আর যাব ওখান থেকে বড় ননদের বাড়িও যাওয়ার কথা আছে, তো চলুন ওখানে লাঞ্চ ফাঞ্চ করবো। আর এখানে মা বসে আছে, খবর বলছে আমার শোনা। চলুন দুকা দুকা করে বেরোনো যাক, চলো। দুদিন রোদ্দুর বেরোয় না, আজকে রোদ্দুরটা ভালোই বেরিয়েছে। আর ঠান্ডাটা বেশ আছে, হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য ঠান্ডা লাগছে। প্যাকিং হয়ে নিয়েছে, এই জন্য মিষ্টি কেনা হচ্ছে। টিকারে উঠবো এখান থেকে, আজকে টিকারে করে যাবো, গাড়ি করবো না, টিকারে করে যাবো। এখন টিকার চলছে, আগে টিকার চলতো না, তাই গাড়ি করে যেতাম। চলছে, আগে তো খুব শ্রীরামপুরে যেতাম আমরা। শ্রীরামপুরে এখান থেকেই বাসে উঠতাম, এখানে দাঁড়িয়ে থাকতাম। এখন বাস বন্ধ হয়ে গেছে, টেকার চলছে। মিষ্টি ফিষ্টি কিনে নেওয়ার পর এখানে ওয়েট করছিলাম টেকারের জন্য। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই 15 মিনিটের মধ্যেই চলে এসেছিলো টেকার, কিন্তু জায়গা খুব কম ছিল। এই যে চাপাচাপি করে বসেছি, আবার কখন টেকার আসবে সেই কারণে উঠে পড়েছিলাম। নিচে রেলগেট পড়ে গেছে, এখানে একটু দাঁড়াতে হলো। আর আমার ছেলে বকর বকর করেই যাচ্ছে। এই সময় যা যা আছে, যা করার করে নাও, বাদাম টাদাম খেয়ে নাও। আমার ছেলেকে ট্রেনটা দেখে বলছি, সোনা ঘুরতে যাবি নাকি? বলছে হ্যাঁ, দিদিয়াও যাবে। মানে ও দিদিয়ার সঙ্গে যতবার গেছে দিদিয়ার সঙ্গে ট্রেনে করে ঘুরতে, তো ওই জন্যই আর কি বলছে দিদিয়াও যাবে। ট্রেন দেখে ঘুরতে যাওয়ার কথা খুব মনে পড়ছে, আবার কবে ঘুরতে যাব জানি না। তো আমার ছেলের হাত মোজাগুলো দেখুন। এইসব আমরা নামলাম। এখন কটা বাজে বলো তো? একটা বেজে গেছে। 12টা সময় উঠেছি, এক ঘন্টা লেগে গেল, তাও ভালো ট্রেন আছে। হ্যাঁ, পর্যন্ত দুর্গাপুর ঠাকুরের আছে, দুর্গা না কালী। নাহলে আর একটু দেরি হতো বলো। ট্রেন এসে ভালো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি, নাহলে 1.5 ঘন্টা। হ্যাঁ, ভালোই টানে। তুমি এসে গেছো? কোথায় এসেছো? তোমার রুমালটা পড়ে যাবে, রুমালটা ভালো করে ঢুকিয়ে দে। কোথায় যাচ্ছ সোনা? কোথায় যাচ্ছ গো? কোথায়? জোরে। দাদা ভাইয়ের বাড়ি। ওরে বাবলে, এসে গেছি আমরা দাদা ভাইয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। সোনা পিসমণি চান করতে গেছে। দাদা জল নিয়ে এসেছে। হ্যাঁ, তুই খুলছিস কেন? এখান থেকে ওঠো না। যাচ্ছি দাঁড়া। একটু আস্তে চালাবেন দাদা, বাম্পারগুলো একটু আস্তে চালাবেন, ওরা অপারেশন হয়েছে।
মার্কেট, তারপরে ক্রিসমাসের সব, ক্রিসমাসের কিছু দেখা যাচ্ছে না তো গো। হ্যাঁ? ক্রিসমাসের জন্য মিয়ামর সাজিয়ে দিয়েছে। মিয়ামরই তো মার্কেট করে। এখানে বড় বড় ষাঁড়, শহর হলে কি হবে, বড় বড় ষাঁড় গরু রাস্তায় চলে। এই ব্লাউজের দোকানটা থেকে আমি একটা ব্লাউজ কিনেছিলাম একবার, ভালো ভালোই ব্লাউজ পাওয়া যায়, দেখে নিলে। এখানে ব্লাউজের দোকানের শাড়ি, সামনে ব্লাউজগুলো কত ভালো ভালো। এটা পুরো বড় বাজার মার্কেটের মতো, সব রকম এখানে পাওয়া যায়। জুতো, জামা, সোয়েটার, কুর্তি, নাইটি। এই শালটা ভাল লাগছে গো, কালো কালারে। এই যে কালোটা, হ্যাঁ কালোর উপরেই তো খুলবে। ও এই দেখো 25শে ডিসেম্বর উপলক্ষে সাজিয়েছে। এখন আমাদের শ্রীরামপুরও এখন এ হয়ে গেছে, ক্রিসমাস ট্রি। এখন আমাদের শ্রীরামপুরও ওই পার্ক স্ট্রিটের মতোই হয়ে গেছে, তাই না? রাত্রিবেলা এলে ভালো লাগে, সন্ধ্যার সময় আমার দেখে যেতে হবে, বুঝলে? শ্রীরামপুরের ঘাট, তারা মায়ের রিসার্চ, তারা মাই তো, হ্যাঁ তারা মা। খুব নোংরা। যে এটা কি ওই ঠাকুর ভাসানোর জন্য করেছে নাকি? জোয়ার আছে, জয় মা তারা। লঞ্চ দাঁড়িয়ে আছে, চলো চলে যাই ব্যারাকপুর, বিরিয়ানি খেয়ে চলে আসি। বাড়ির পুজো না, খেতে বসে পড়েছে। দিদি অনেক রান্না করেছিল, ফ্রাইড রাইস, পনিরের একটা আইটেম, পাকোড়া, চিকেন, মাছ, অনেক কিছু হয়েছিল। বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে 5টার করে, এবার বাড়ি যাওয়ার পালা। তো হয়ে গেল ঘোরা, এবার দিদিকে বললো একটু কফি খাওয়াতে, তো দিদি কফি বানাচ্ছে। তো দিদি ঘরটা দেখুন কি সুন্দর পর্দাগুলো লাগিয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে, এই যে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে তো এই পর্দা লাগাতে লাগাতে ফতুর হয়ে যাও, তো সেই কারণে। তো এতক্ষণ গল্প ছিল, বেশ ভালো লাগছে, একটুখানি মুড চেঞ্জ হলো আর কি। এবার বেরিয়ে যাও, আমার ছেলে গেছে মিয়ামরের দাদার সঙ্গে, দাদা ভাইয়ের সঙ্গে। তো আমাদের যেহেতু টেকারে করে যেতে হবে, টেকারের টাইম হচ্ছে 7:10, তাই বেরিয়ে পড়েছি অনেক সকাল সকালই, ওই 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তারপরে এখানে বেরিয়ে দেখি এত সুন্দর লাগছে। সকালে তো আপনাদের দেখালামই, কিন্তু এখন আলো জ্বালার পর যেন মনে হচ্ছে এখান থেকে না যাই বাড়িতে। ইচ্ছা করছিল খুব থাকার, কিন্তু আর থাকা হলো না। এই দেখুন ক্রিসমাসটি, আমার না এই ক্রিসমাসের সময় কোনো দিন বেরোনো হয় না। 1 বছর বেরিয়েছিলাম, কিন্তু শরীর খারাপ করার কারণে আমি আবার বাড়ি চলে এসেছিলাম। চন্দননগর গেছিলাম সেবারে, চন্দননগর চার্চ, তো দারুণ মজা হয়েছে। শ্রীরামপুর কোর্টের এইখানটা সাজিয়ে দিয়েছে, কোর্ট চত্বরটা। ও এইখানে চার্চ আছে, এটা চার্চ তো, শ্রীরামপুর চার্চ, এই যে চার্চ, ওই জন্য এখানে সাজিয়ে দিয়েছে। ভিতরটা একটু একটু দেখা যাচ্ছে, ভিতর দিকটা একটু একটু দেখা যাচ্ছে। সুন্দর সাজিয়েছে, কোনো বছরে আসা হয় নাই, প্রথম বছর।
বাড়িতে ঢুকলাম, 7:30 বাজে, ঘড়ির কাঁটা, অনেক তাড়াতাড়ি আর কি এটা গাড়িটা এসেছে আর কি, ওই টেকারটা। তো আমার ছেলে তো খুব খুশি প্রথমবার টেকারে উঠে। তো চলুন বন্ধুরা, ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি, আমি খুব টায়ার্ড। চা বানাবো আর করবো, এবারে রুটি করব, ব্যাস কাজ শেষ। চলুন, ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আর অ্যাডভান্সে জানাচ্ছি মেরি ক্রিসমাস, বড়দিন সবার খুব ভালো কাটুক। চলুন, টাটা।